রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে এখন কথা বলবো, রসায়ন ও শক্তি। এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয়গুলোর মধ্যে বা আজকে লেকচার একে আলোচ্য বিষয়সমূহের মধ্যে প্রথম হচ্ছে রাসায়নিক বন্ধন, 2 বন্ধন শক্তি পরিমাপের একক, তারপর আমরা রাসায়নিক বিক্রিয়া তাপশক্তির পরিবর্তনের কারণ এটা নিয়ে আলোচনা করব, তাপ রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব, আর সবশেষে বিক্রিয়া তাপ। অর্থাৎ আমরা লেকচার 1-এ এই জিনিস কয়েকটা দেখব। তাহলে প্রথম আসা যাক রাসায়নিক বন্ধন। রাসায়নিক বিক্রিয়ার সময় দুটি পরমাণুর বহিঃস্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারকরণ দ্বারা উভয় পরমাণুই নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল কাঠামো অর্জন করতে চায়। পরমাণুদ্বয়ের মধ্যে সৃষ্ট যে শক্তি তাদেরকে যুক্ত করে সেই শক্তিটাই রাসায়নিক বন্ধন। অর্থাৎ সহজ কথায় একাধিক পরমাণু পরস্পরের সাথে যে শক্তি বলে পরস্পরের সাথে যুক্ত থাকে সেই শক্তিটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন এই রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বন্ধন শক্তিটা হিসাব করার জন্য একক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্যালোরি। অর্থাৎ ক্যালোরি হচ্ছে তাপ শক্তি পরিবর্তনের একক। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে প্রয়োজনীয় তাপ শক্তিকে 1 ক্যালোরি বলে। ক্যালোরিকে আমরা CAL লিখে প্রকাশ করে থাকি। তো বর্তমানে তাপ শক্তির পরিবর্তনের একককে ক্যালোরি না বলে জুল এককে হিসাব করা হয়। জুলটা বর্তমানে আন্তর্জাতিক একক হিসেবে জুলকে হিসাব করা হয়। 1 ক্যালোরি সমান 4.18 জুল। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে বলের দিকে 1 মিটার সরানোর জন্য প্রয়োজনীয় কাজকে 1 জুল বলে। এবার চলে আসা যাক রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি পরিবর্তনের কারণ। কি কি কারণে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হয়? একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার পূর্বে বিক্রিয়কের মধ্যে অবস্থিত বন্ধনগুলো ভেঙে পরমাণু, আয়ন অথবা মূলকে পরিণত হতে হয়। অর্থাৎ একটি বিক্রিয়া সংগঠন হওয়ার পূর্বে বিক্রিয়ক যারা থাকবে তাদের মধ্যে নিজেদের মধ্যে যে বন্ধনগুলি থাকবে, বিক্রিয়ক হিসেবে একটা অণু হতে পারে, একটি যৌগ হতে পারে, তো তাদের নিজেদের বন্ধনগুলি ভাঙা প্রয়োজন হবে। বন্ধন ভেঙে উৎপাদে গিয়ে নতুন পরমাণু উৎপন্ন হবে। অর্থাৎ এই পরমাণু, আয়ন বা রেডিকেলগুলো পুনঃসজ্জিত হয়ে নতুন বন্ধন সৃষ্টির মাধ্যমে উৎপাদে পরিণত হয়। বিক্রিয়া তাপ, অর্থাৎ এই যে তাপ শক্তির পরিবর্তনটা হচ্ছে, এই তাপ শক্তির পরিবর্তনটাকে বিক্রিয়া তাপ বলা হয়। এই বিক্রিয়া তাপ এই বন্ধন ভাঙা ও নতুন বন্ধন সৃষ্টির উপর নির্ভর করে। অর্থাৎ আমাদের বন্ধন ভাঙার জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয়, আর নতুন বন্ধন সৃষ্টি হলে সেখান থেকে শক্তি নির্গত হয়। এই প্রয়োগকৃত শক্তি এবং নির্গত শক্তির উপরেই নির্ভর করে এটা। বিক্রিয়কের বন্ধন ভাঙন প্রক্রিয়ায় শোষিত শক্তি যদি উৎপাদের অণুতে বন্ধন সৃষ্টিজনিত বিমুক্ত শক্তির চেয়ে বেশি হয় তবে বিক্রিয়া তাপ শোষিত হয়। অপরদিকে বিক্রিয়কের বন্ধন ভাঙন প্রক্রিয়ায় শোষিত শক্তি অপেক্ষা যদি উৎপাদের বন্ধন সৃষ্টিজনিত বিমুক্ত শক্তি বেশি হয় তবে সেই বিক্রিয়ায় তাপ নির্গত হয়। এগুলি নিয়ে আমরা আরো অনেক বেশি আলোচনা আরো পরে করব। তাপ রাসায়নিক সমীকরণ। আমরা যে রাসায়নিক সমীকরণ দ্বারা একটি বিক্রিয়ার রাসায়নিক পরিবর্তন প্রকাশ করি তাকে রাসায়নিক সমীকরণ বলে। অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হলো, এটা আমরা যে লিখিত রূপ, একটি রাসায়নিক বিক্রিয়ার যে লিখিত রূপ সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। আর এই লিখিত রূপে যদি আমরা শুধু রাসায়নিক পরিবর্তনের পাশাপাশি যদি তাপের পরিবর্তনটাও প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হয় তাপ রাসায়নিক সমীকরণ। 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন মিলে 2 অণু পানি উৎপন্ন করতেছে, এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি রাসায়নিক সমীকরণ। কিন্তু যদি এই ক্ষেত্রে বিক্রিয়ার সাথে ঠিক তাপের কতটুকু পরিবর্তন হয় সেটাও আমরা প্রকাশ করে দেই, তাহলে সেটা হবে তাপ রাসায়নিক পরিবর্তন। যেমন 2 অণু হাইড্রোজেন 1 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 অণু পানি উৎপন্ন করতেছে এবং একই সাথে প্রায় 285.85 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি তাপ রাসায়নিক সমীকরণ। অর্থাৎ আমাদের আগে যে অংশটুকু ছিল, এই আগের বিক্রিয়াটা অর্থাৎ রাসায়নিক সমীকরণ যে অংশটুকু বলতেছি সেটাতে শুধুমাত্র বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদের কথা বলা হয়েছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাকে তাপের পরিবর্তনটা সহ বলে দেওয়া হয়েছে। এই জন্য দ্বিতীয় বিক্রিয়াটাকে আমরা বলতেছি তাপ রাসায়নিক সমীকরণ।
বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ কি? একটি বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হয় তাকে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বলে। অর্থাৎ একটি বিক্রিয়ায় একটা বিক্রিয়া সংঘটিত হলে সেখানে তাপের পরিবর্তন অবশ্যই হবে, এবং সেই তাপের পরিবর্তনটা হয় তাপ শোষিত হতে পারে অথবা বিক্রিয়া থেকে তাপ নির্গত হতে পারে। যে পরিমাণ তাপ শোষিত বা নির্গত হবে সেটাই হবে ওই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞা হিসেবে বলি তাহলে এইভাবে বলা যায়, সমতাকৃত সমীকরণ অনুসারে বিক্রিয়কের যে কয়টি মৌল উপস্থিত তাদের মধ্যে স্থির চাপে বিক্রিয়া ঘটলে নির্গত বা শোষিত তাপই বিক্রিয়া তাপ নামে পরিচিত। আর আমরা যদি সহজ কথায় বলি তাহলে এইভাবে বলতে হবে যে সংখ্যানুপাতিক সমীকরণ অনুসারে একটি বিক্রিয়ায় যে তাপের যে পরিবর্তন হবে সেটাই ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। যেমন 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এবং 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, এবং এই বিক্রিয়ার সময় প্রায় 92.38 কিলোজুল তাপ নির্গত হয়। তাই এই বিক্রিয়াটি হচ্ছে তাই এই তাপটাকে আমরা বলবো এই বিক্রিয়া অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া তাপ। এরপর আসা যাক দহন তাপ। দহন বললে আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো একটা কিছুকে পুরাতে হবে, আর আমরা জানি কোনো কিছু একটা পুরাইতে গেলে সেখানে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হবে। তাহলে দহন তাপ কাকে বলে? এটার অ্যান্সারে আমাদের হবে এক বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ এখানে চাপটাও আমরা স্থির রাখতে হবে। চাপ পরিবর্তন হয়ে গেলে এখানে তাপের পরিবর্তনটাও পরিবর্তন হবে। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো যৌগিক বা মৌলিক পদার্থের 1 মোল সম্পূর্ণরূপে অক্সিজেনে দহন করলে তাপ শক্তির যে পরিবর্তন হয় তাকে সেই পদার্থের দহন তাপ বলে। যেমন 1 মোল অর্থাৎ 16 গ্রাম মিথেনকে সম্পূর্ণরূপে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পুরাই তাহলে সেখান থেকে প্রায় 890 কিলোজুল তাপ নির্গত হবে। তাহলে এটা হবে মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়ার দহন তাপ বা মিথেনের দহন তাপ। যেমন মিথেন প্লাস অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে এবং একই সাথে প্রায় 890 কিলো জুল তাপ নির্গত হচ্ছে। এই ঘটনাটা আমাদের রান্নার সময় আমরা যে গ্যাস ব্যবহার করি সেখানে প্রায় এই ধরনের বিক্রিয়াগুলি হচ্ছে। এরপর আসা যাক প্রশমন তাপ। প্রশমন তাপ আসলে প্রশমন বিক্রিয়ার সাথে রিলেটেড, অর্থাৎ অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলতেছি, এবং এইখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে সেটি হবে প্রশমন তাপ। তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে আমরা জানি সেখানে একটি লবণ এবং পানি উৎপন্ন হয়। তবে লবণ যেহেতু একটি আয়নিক যৌগ এবং ওখানে পানি থাকে, তাই লবণটা আসলে সরাসরি আয়নিক হিসেবে পানিতে থেকে যায়, আর উৎপন্ন পানিটা একটি যৌগ হিসেবে থাকে, যার ফলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় প্রধানত পানি উৎপন্ন হয়, ফলে তাদের তাপের পরিবর্তনটাও মোটামুটি নির্দিষ্ট হয়। এই জন্য একটি তীব্র অ্যাসিড ও একটি তীব্র ক্ষারের প্রশমন তাপ প্রায় ধ্রুব হয় এবং এর মান হয় 57.23 কিলোজুল পার মোল, এবং এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। যেমন HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে, কিন্তু যেহেতু সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, কাজেই সোডিয়াম ক্লোরাইডটা এখানে স্ক্যালাস আকার বা স্ফটিক আকার হিসেবে না থেকে পানিতে দ্রবীভূত সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হিসেবে থাকবে এবং পানি যৌগ হিসেবে থাকবে, ফলে বিক্রিয়ায় তাপের পরিবর্তন ডেল্টা H = -57.23 কিলোজুল পার মোল। এরপর আসা যাক দ্রবণ তাপ। কোনো পদার্থের 1 মোলকে যথেষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করলে তাপের যে পরিবর্তন হয় তাকে সে পদার্থের দ্রবণ তাপ বলে। অর্থাৎ কোনো একটা পদার্থের একটা মোল নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ দ্রাবক বলতে বোঝানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ, যেখানে দ্রবণটাতে আমরা দ্রাবটা অনেক বেশি পরিমাণ রেখে তারপরে 1 মোল পরিমাণ দিব, তাইলে সেখান থেকে তাপের যে পরিমাণ হবে সেটা বোঝানো হয়েছে। যেমন দ্রাবকের পরিমাণের উপর দ্রবণ তাপ নির্ভর করে। সাধারণত দ্রাবকের পরিমাণ এত বেশি রাখা হয় যে দ্রবণকে খুব